প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা মেরিট লিস্টে আপনাদের যাদের স্থান রয়েছে, আপনাদের অনলাইন সাবজেক্ট চয়েস বা বিষয়ের পছন্দক্রমের ফর্ম পূরণ কার্যক্রম কিন্তু গতকাল 25শে মার্চ বিকেল 3:30টার থেকে শুরু হয়েছে এবং সেটা কিন্তু আগামী 16 এপ্রিল 2025 রাত 11:59 পর্যন্ত চলবে। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং ফর্ম পূরণ করতে হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা কীভাবে আপনাদের ফোন দিয়েই নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন এবং আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো নির্দেশনাগুলোর মধ্যে প্রথমে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের জন্য প্রযোজ্য কেবলমাত্র একটি বিস্তারিত ফর্ম ও বিষয়ের পছন্দক্রম একজন শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে। ইউনিট ভিত্তিক আলাদাভাবে ফর্ম পূরণ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে আপনারা হয়তো অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ইউনিটে পরীক্ষা দিয়েছেন। তো যারা একাধিক ইউনিটে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিন্তু একটি ফর্ম পূরণ করলেই চলবে, একাধিক ফর্ম পূরণ করার কোনো প্রয়োজন নেই। তো এরপরে বলা হয়েছে শিক্ষার্থীদের অনলাইনে বিস্তারিত ফর্ম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে লগ ইন করে ভর্তিযোগ্য বিষয়সমূহের তালিকা অনুযায়ী বিষয়ের ক্রম তৈরি করে অর্থাৎ খসড়া তৈরি করে রাখার পরামর্শ দেওয়া হলো। তো এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে আপনারা আপনাদের অনলাইনে ফর্ম পূরণ করার পূর্বে অর্থাৎ যখন সাবজেক্ট চয়েস দিবেন তার পূর্বে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার প্রোফাইলে লগ ইন করেন তাহলে সেখানে আপনি আপনার ভর্তিযোগ্য বিষয়সমূহ অর্থাৎ আপনি যে সাবজেক্টে ভর্তি হতে পারবেন তার একটি তালিকা সেখানে দেখতে পাবেন। তো আপনি যদি সেখান থেকে পূর্বে একটি তালিকা খাতায় নোট করেন, আপনি যে সাবজেক্ট চয়েস দিতে চান আপনি যদি সেখান থেকে একটি তালিকা আপনার খাতায় নোট করেন ক্রমানুসারে, তাহলে কিন্তু আপনি যখন অনলাইনে চয়েস দিবেন সাবজেক্ট তখন কিন্তু আপনার অনেক সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে, এখানে এটাই বলা হয়েছে। তো এরপরে বলা হয়েছে ফর্ম পূরণের তারিখ পর্যন্ত একজন শিক্ষার্থী একাধিক ফর্ম পূরণ করতে পারবে, তবে তাদের মধ্যে একটি গ্রহণ করা হবে। যে শিক্ষার্থী একাধিকবার ফর্ম পূরণ করবে তাদের সর্বপ্রথম পূরণ করার ফর্মটি স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে। অর্থাৎ এখানে যে সময় দেওয়া হয়েছে 25 মার্চ থেকে 16 এপ্রিল, এর মধ্যে একজন শিক্ষার্থী একাধিকবার ফর্ম পূরণ করতে পারবে, কিন্তু তাদের মধ্যে একটি গ্রহণ করা হবে এবং অর্থাৎ আপনি সর্বপ্রথম যে ফর্মটি পূরণ করবেন সেটি কিন্তু গ্রহণ করা হবে। তো এরপরে সর্বশেষ যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে প্রথমটির পরিবর্তে অন্য কোনো পূরণ করা ফর্ম যদি তারা চূড়ান্তভাবে দাখিল করতে ইচ্ছুক হয় তাহলে সেটি ডাউনলোডের পর স্বাক্ষর করে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের কপি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে কক্ষ নং 214 প্রশাসনিক ভবন সশরীরে ফর্মটি জমা দিতে হবে, অন্যথায় সর্বপ্রথম পূরণ করা ফর্মটি কার্যকর হবে। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে আপনি যদি কোনো একটি ফর্ম পূরণ করে চূড়ান্তভাবে সাবমিট করার পরে যদি আপনার মনে হয় যে ফর্মটি আপনি দাখিল করেছেন সেটি ভুল হয়েছে বা আপনার কোনো তথ্য আপনি ভুল প্রদান করেছেন বা আপনি যে সাবজেক্ট চয়েস দিয়েছেন সেটি সঠিক হয়নি, তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার ফর্ম পূরণ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্ম পূরণ করে অনলাইনে ফর্ম পূরণ করে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে সেখানে স্বাক্ষর করে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের কপি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে 214 নম্বর কক্ষে গিয়ে সশরীরে কিন্তু ফর্মটি জমা দিয়ে আসতে হবে। অন্যথায় কিন্তু আপনি যে সর্বপ্রথম ফর্মটি পূরণ করেছিলেন যেটা ভুল হয়েছিল সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে। আপনি যদি দ্বিতীয়বার ফর্ম পূরণ করতে চান সেটি কিন্তু আপনাকে ফর্ম পূরণ করার পরে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি মেনে আপনাকে সশরীরে গিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু বলা হয়েছে যে কোথায় জমা দিয়ে আসতে হবে, 214 নম্বর কক্ষ প্রশাসনিক ভবন এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের কপি সহ। তো এই ছিল নির্দেশনা। এরপর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা কীভাবে আপনাদের ফোন দিয়ে নিজেরাই ফর্ম পূরণ করতে পারবেন। তো এখানে ধাপ 1-এ রয়েছে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে একটি অপশন দেখতে পাবেন বিস্তারিত ফর্ম। তো এই বিস্তারিত ফর্ম বাটনটিতে ক্লিক করবেন। বিস্তারিত ফর্ম বাটনে ক্লিক করার পর একটি অপশন দেখতে পাবেন নতুন ফর্ম। এই নতুন ফর্ম বাটনে ক্লিক করবেন। নতুন ফর্ম বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ প্রদর্শিত হবে যেখানে আপনাদের একটি জিমেল বা একটি ইমেল অ্যাড্রেস প্রদান করতে হবে। সেটি হতে পারে আপনার অভিভাবকের বা আপনার নিজের, কিন্তু একটি সচল এবং সঠিক জিমেল অ্যাড্রেস কিন্তু এখানে প্রদান করতে হবে, বা ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস যে কোনো একটি প্রদান করতে হবে। তো এখানে একটি জিমেল বা ইমেল অ্যাড্রেস প্রদান করে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটি নতুন পেজ আপনাদের সামনে প্রদর্শিত হবে যেখানে আপনাদেরকে আপনার যে ইমেল বা জিমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেখানে একটি পাসওয়ার্ড যাবে আপনাদের ওই ইমেল অ্যাড্রেসে বা জিমেল অ্যাড্রেসে। তো সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে। তো এখানে সেই পাসওয়ার্ডটি টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে 4 নম্বর ধাপে কিছু তথ্য প্রদান করতে হবে, যেখানে আপনার পিতামাতা সম্পর্কিত তথ্য, যেখানে আপনাকে বলা হয়েছে আপনার পিতা কি জীবিত আছেন আপনি সঠিকটা দিয়ে দিবেন, হা বা না। তারপর আপনার মাতা কি জীবিত আছেন এটা আপনি সঠিকভাবে দিয়ে দিবেন। তারপর আপনার পিতামাতা কেউ কি ঢাকায় বসবাস করেন এটা আপনি সঠিকভাবে দিয়ে দিবেন। তো এরপরে রয়েছে ব্যাংক বাছাই। তো ব্যাংক বাছাইয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে না। এটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হলে এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একটি ব্যাংক খোলা হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টি ব্যাংকের যে শাখা রয়েছে সোনালী এবং জনতা বা অগ্রণী ব্যাংক, এখানে স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাকাউন্ট খোলা হবে।
আপনি শুধু সিলেক্ট করে দিবেন যে আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান। এখান থেকে সোনালী, জনতা বা অগ্রণী, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক শুধু সেই ব্যাংকটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনাকে কিন্তু কোনো কাজ করতে হবে না, এটা স্বয়ংক্রিয়ভাবে খোলা হবে। তো এরপরে রয়েছে লাস্টে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনার অধ্যয়নরত কোনো ভাই বা বোন আছে, যদি থাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে ক্লিক করে, আর যদি না থাকে তাহলে আপনি পরবর্তী ধাপ এই বাটনে ক্লিক করে দেবেন। তো পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে রয়েছে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য। তো এখানে শিক্ষার্থীর নাম ইংরেজি, বাংলা এবং অর্থাৎ শিক্ষার্থীর নাম ইংরেজি এবং বাংলায় লিখতে হবে, এবং ধর্ম, শিক্ষার্থীর ধর্ম এখানে সিলেক্ট করে দিবেন, এবং শিক্ষার্থীর একটি সচল মোবাইল নাম্বার সঠিকভাবে দিবেন, এবং একটি ইমেল অ্যাড্রেস, এবং শিক্ষার্থীর এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন পূরণ করে। এরপরে বর্তমান ঠিকানা শিক্ষার্থীর এবং স্থায়ী ঠিকানা দিয়ে পরবর্তী ধাপ বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী ধাপ বাটনে ক্লিক করার পরে যে 6 নাম্বার ধাপটি রয়েছে সেখানে আপনি আপনার বৈধ অভিভাবক সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার বৈধ অভিভাবককে সেটা এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট করে দিবেন। তো আপনি এখানে অভিভাবক হিসাবে যাকে সিলেক্ট করবেন তার বিস্তারিত তথ্য কিন্তু এখানে প্রদান করবেন। তো এখানে রয়েছে পিতার নাম ইংরেজিতে এবং পিতার নাম বাংলায়, এরপরে পিতার মোবাইল নম্বর, পিতার এনআইডি নম্বর এবং পিতার পেশা, পিতার মাসিক বেতন, সর্বশেষ রয়েছে পিতার শিক্ষাগত যোগ্যতা। তো এগুলো সঠিকভাবে পূরণ করে দিবেন। এরপরে রয়েছে মাতার বিস্তারিত তথ্য। এখানে শিক্ষার্থীর মায়ের নাম ইংরেজিতে, শিক্ষার্থীর মায়ের নাম বাংলায় এবং মাতার পেশা এবং মাতার মোবাইল নম্বর এবং শিক্ষার্থীর মাতার এনআইডি নম্বর এবং মাতার মাসিক বেতন এবং সর্বশেষ মাতার শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে পূরণ করে এখান থেকে পরবর্তী ধাপ বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী ধাপ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি প্রোফাইল শো করবে, আপনার ছবি সম্বলিত একটি প্রোফাইল। তো এখানে আপনি যতক্ষণ যে তথ্যগুলো পূরণ করলেন সেগুলো এখানে কিন্তু বিস্তারিত শো করবে। তো আপনি এই তথ্যগুলো একবার ভালো করে চেক করে দিবেন, যদি কোনো ভুল না থাকে এবং সঠিক থাকে তাহলে নিশ্চিতকরণ বাটনে ক্লিক করে দিবেন। তো নিশ্চিতকরণ বাটনে ক্লিক করার পরে যে পরবর্তী ধাপ 8 রয়েছে, পরবর্তী 8 নম্বর ধাপে কিন্তু আপনাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। তো এখানে আপনার বাম পাশে দেখতে পাবেন আপনি যে বিষয়ে ভর্তিযোগ্য সেই বিষয়গুলো কিন্তু বাম পাশে শো করবে। তো আপনি এখান থেকে যে বিষয় পছন্দক্রম অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করবেন 1 2 3 এইভাবে। তো আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করার পরে যেগুলো বাম পাশ থেকে সিলেক্ট করবেন সেগুলো কিন্তু ডান পাশে শো করবে। তো আপনি এখান থেকে যতগুলো সিলেক্ট করতে চান সাবজেক্ট সেগুলো সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে নিশ্চিতকরণ বাটনে ক্লিক করে দিবেন। তো নিশ্চিতকরণ বাটনে ক্লিক করার পরে পরবর্তী 9 নম্বর ধাপে কিন্তু আপনার সাবজেক্ট আপনি যতগুলো সাবজেক্ট চয়েস করেছেন সবগুলো কিন্তু একসাথে শো করবে। তো এই সবগুলো যদি সঠিক থাকে তাহলে আপনি এখান থেকে নিশ্চিতকরণ বাটনে ক্লিক করে দেবেন। তো এরপর এখান থেকে নিশ্চিতকরণ বাটনে ক্লিক করার পরে পরবর্তী যে 10 নম্বর ধাপ রয়েছে সেখানে আপনি যতক্ষণ যে তথ্যগুলো প্রদান করলেন সেগুলোর জন্য একটি পাসওয়ার্ড নিশ্চিত করতে হবে। তো পাসওয়ার্ড নিশ্চিত করার জন্য আপনার মোবাইল ফোন থেকে বাংলালিংক, টেলিটক, রবি অথবা এয়ারটেল নম্বর থেকে 16321 এই নম্বরে নিচে যে টেক্সটটি দেখতে পাচ্ছেন সেটা 16321 নম্বরে প্রেরণ করতে হবে। টেক্সটটি হচ্ছে DUSIFIFQ69753। এই টেক্সটটি যেভাবে আছে সেভাবে টাইপ করে উপরের 16321 নম্বরে পাঠাবেন। পাঠালে আপনার মোবাইল নম্বরে একটি পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দাখিল করুন বাটনে ক্লিক করবেন। দাখিল করুন বাটনে ক্লিক করার পরে আপনার সামনে একটি নতুন পেজ শো করবে যেখানে থাকবে নতুন ফর্ম নামে একটি অপশন এবং সর্বশেষ নিচে থাকবে ডাউনলোড অপশন। তো আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার পূরণকৃত ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল ফর্ম পূরণের বিস্তারিত। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং আপনাদের সাবজেক্ট চয়েসের ফলাফল কিন্তু 5টি ধাপে প্রকাশিত হবে। তো এই নিয়ে আমাদের চ্যানেলে শীঘ্রই নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।